ভারত হারলে বাংলাদেশের মানুষ কি কারণে খুশি হয়? এই যে একটা ভ্রান্ত ধারণা ভারতবাসীদের, সেটা কি আসলে সত্যি? বাংলাদেশ কি সত্যি খুশি হয়? যদি খুশি হয় তাহলে কি কারণ? একদিকে ভারত যারা হাতির সমান, অন্যদিকে বাংলাদেশ খেলার দিকে পিঁপড়ার সমান। পিঁপড়া যত শিক্ষিত হোক বা যতই পিএইচডিধারী হোক না কেন, সে কখনোই কিন্তু হাতির ওজন মাপতে পারবে না। এখন এরকম একটা অবস্থায় বাংলাদেশ কেন খুশি হয়? আমাদের ক্রিকেট কোন পর্যায়ে আছে, ভারত কোন পর্যায়ে আছে, সেটাকে একবার বোঝার চেষ্টা করতেছি। ভারত আছে আকাশে, আমরা আছি পাতালে, মানতে হবে সত্যি কথা। এখন আমাদের ক্রিকেট অবকাঠামো কেন ভারতের মতো আমরা করতে পারতেছি না? আপনি খেয়াল করে দেখেন, যখন আইপিএলে কোনো প্লেয়ার নিলামের জন্য যায়, তার পর্যাপ্ত ডাটা কিন্তু আইপিএল এর প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজির কাছে থাকে। এই যে ভবিষ্যৎবংশী 13 বছরে তাকে কেনা হয়েছিল, ডাটা ছাড়া কি তাকে কিনছে? পর্যাপ্ত ডাটা আছে বলেই তাকে কিনছে। কিন্তু কিন্তু খেয়াল করে দেখেন, যখন বাংলাদেশে বিপিএল আয়োজিত হয়, বিপিএল এ যে সকল প্লেয়ার তালিকাভুক্ত থাকেন, পর্যাপ্ত ডাটা কিন্তু থাকেই না। আমরা বলতে পারি না, আমরা যখন নিলাম দেখি যে এই প্লেয়ারটা কিসে পারদর্শী, ছক্কাতে পারদর্শী, ব্যাটিং এ পারদর্শী, ব্যাটিং এ পারদর্শী হলে কোন ধরনের লিগ খেলে সে আসছে। আপনি খেয়াল করে দেখেন, ভারতে কত ধরনের ক্রিকেট খেলা হয়। দেখেন, বাংলাদেশে শুধুমাত্র আন্ডার 19 খেলা হচ্ছে, কিন্তু আন্ডার 19ও সীমাবদ্ধ স্বরে। কি কারণে? আপনি যখন বিশ্বকাপ খেলা দেখতেছেন, তখন দেখবেন যে বাংলাদেশ টিম আন্ডার 19 যাচ্ছে, তেমন কোনো সফর নাই। কিন্তু কয়েকদিন আগেও কিন্তু ইন্ডিয়ান আন্ডার 19 টিম কিন্তু খেলে আসছে শ্রীলঙ্কাতে, ট্রাইনেশন সিরিজও তাদের মাঝখানে। কিন্তু বাংলাদেশ কিন্তু বঞ্চিত, বঞ্চিত না, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা আয়োজনে ব্যর্থ। অন্যদিকে খেয়াল করে দেখেন, আন্ডার 23 পর্যন্ত কিন্তু ইন্ডিয়াতে খেলার ব্যবস্থা রয়েছে। শুধুমাত্র কি তাই? আপনি যদি ঘরোয়া ক্রিকেট দিকে চিন্তা করে দেখেন, সেখানে বিজয় হাজারে ট্রফি হচ্ছে, সেখানে মোস্তাক আলী ট্রফি হচ্ছে, তামিলনাড়ু হচ্ছে, তামিলনাড়ু ক্রিকেট প্রিমিয়ার লিগ হচ্ছে, এরকম কর্ণাটকা আছে, ভাই অসংখ্য লিগ রয়েছে। সেই সাথে আইপিএল তো আছে বেঞ্চমার্ক। কিন্তু বাংলাদেশের বিপিএল আপনি কোন ধরনের কথা বলবেন? এবছর তো বিপিএল হচ্ছেই না। কি কারণ? গত 2 বছর ফারুক আহমেদ, এমনকি আগের যে বিসিবি সভাপতি ছিল, তারা যেভাবে আয়োজন করতে পারছে, বিতর্ক আর বিতর্ক। টাকা পয়সা পায় না প্লেয়াররা। কয়েকদিন আগে কিন্তু নাসুম একটা তর্ক তুলেছিলেন যে আমি কিন্তু এখনো টাকা পয়সা পাচ্ছি না। এবছর কিন্তু তামিম ইকবাল খান কিন্তু সাহসী করতে পারলেন না যে বাংলাদেশে বিপিএল হবে। কারণ কি? বিতর্কিত কোনো বিপিএল যেন আয়োজিত না হয়, তিনি সেটাই করতে চাইতেছেন। এখন পাইপলাইনের কথা চিন্তা করেন, বাংলাদেশের পাইপলাইনে কি পর্যাপ্ত প্লেয়ার কি রেডি আছে? হ্যাঁ, একটা জিনিস আমি মানবো যে বাংলাদেশে বর্তমানে পর্যাপ্ত পেস বলার আছে। কি কারণে? তাসকিন, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, এবাদত, শরীফুল ইসলাম, এটা একটা ভালো দিক। কিন্তু যখন আপনি ব্যাটিং এর কথা বলবেন, আপনি খেয়াল করে থাকেন, এক সাকিব আল ইসলাম, যেখানে বাংলাদেশের গর্ব, ওনার অবর্তমানে আমরা কিন্তু ওই ধরনের কোনো অলরাউন্ডার তৈরি করতে পারলাম না বিগত 20 বছরের মাঝখানে। কেন কেন কেন? আপনি যদি ভারতের দিকে দেখেন, রবীন্দ্র জাদেজা উনি খেলতে খেলতে অবস্থায় কিন্তু ভারত কিন্তু অক্সফোর্ড বাঙ্গালকে পেয়ে গেছে। আপনি খেয়াল করে দেখেন, হার্দিক পান্ডিয়া ভারতের অন্যতম সেরা অলরাউন্ডার, তার অবর্তমানে কিন্তু বর্তমানে নীতিশ কুমার রেড্ডি, এমনকি শিবম দুবে রিপ্লেসমেন্ট হিসেবে খেলতে পারতেছেন। তার মানে কি? তাদের পাইপলাইনে লাইক টু লাইক রিপ্লেসমেন্ট আছে। কোনো প্লেয়ারে কিন্তু 100% কারো অভাব কিন্তু পূরণ করতে পারবে না, কিন্তু তার থেকে ভালো হইতে পারে, তার থেকে একটু ডিমোটেড হইতে পারে। আপনি খেয়াল করে দেখেন, সচিন, একটা সময় সচিন কোন ধরনের খেলা খেলতে পারতো, সারা বিশ্বের ব্র্যান্ড ছিল, সারা বিশ্ব তাকে সেলুট করতো। কারণটা কি? তিনি ওই মাপের খেলোয়াড় ছিলেন। কিন্তু উনি যখন রিটায়ারমেন্টে চলে গেলেন, কিংবা ওনার কেরিয়ার যখন প্রায় শেষ পথে, তখন কিন্তু উদীয়মান হলেন বিরাট কোহলি, দ্য কিং। একটার পর একটা রেডি। যখন কিং কোহলি তার অবসরের পথে চলে যাচ্ছেন, তখন কিন্তু প্রিন্স চলে আসলো, শুভমন গিল। তার মানে কি? একটার পর একটা রেডি। আপনি খেয়াল করে দেখেন, 2 বছর আগে যখন অভিষেক শর্মার খুব উত্তাপ ছড়াছড়ি সমগ্র ক্রিকেট বিশ্বে, 4 ছক্কার বন্যা তিনি বসায় দিতেছেন, কিন্তু এই 2 বছর যেতে না যেতেই কিন্তু আরেক তুরুপ কিন্তু চলে আসলো, নাম তার ভয়েশ্বর বংশী। সেও কিন্তু প্রথম বল থেকে 4 ছক্কা মারতে পারে। একটার পরে একটা কিন্তু পাইপলাইনে রেডি আছে, আমাদেরকে রেডি আছে। তাহলে আমরা কি কারণে হিংসা করব? কি কারণে হিংসা করব? আমাদের কোনো কারণ কি আছে? অর্জনগুলো কি? আপনি যদি খেয়াল করে দেখেন, তাদের ক্রিকেটটা কোন ছন্দে আছে। আপনি যদি 2023 সালে বিশ্বকাপে খেয়াল করে দেখেন, যদি ট্রাভেসেটকে তারা আউট করতে পারতো, কিংবা ওই দিন যদি অস্ট্রেলিয়া একটু খারাপ খেলতে পারতো, কিংবা ভারতের ব্যাটসম্যানরা যদি একটু ভালো রান করতে পারতো, তাহলে হয়তো বা 2023 সালের বিশ্বকাপের ফাইনালটাও আহমেদাবাদের মাটিতে ভারত জয়লাভ করতে পারতো। এরপরে তারা WTC ফাইনাল হারছে ইংল্যান্ডের মাটিতে। ভারতের ব্যাক টু ব্যাক 2টা ব্যর্থতা ছিল, কিন্তু এরপরে তাদের স্ট্রং কামব্যাক খেয়াল করে দেখেন, তারা কিন্তু 2024 সালে টি20 বিশ্বকাপ জয়লাভ করতে পারছে। 2025 সালে তারা চ্যাম্পিয়ন্স ট্রফি জয়লাভ করতে পারছে রোহিত শর্মার আন্ডারে। 2024 এবং 2025-এ, এগুলো কিন্তু ভাই চারটিখানে কথা না। ব্যাক টু ব্যাক ট্রফি আইসিসি ইভেন্টে বিরাট ব্যাপার স্যাপার। এরপরে 2026-এ সূর্যকুমার যাদব এশিয়া কাপ জয়লাভ করলেন। আবার 2026 সালে ভারত আবার টি20 বিশ্বকাপ জয়লাভ করতে পারছে। এখন তাদের মিশন হচ্ছে 2027 সালে যেন তারা 50 ওভারে বিশ্বকাপ জয়লাভ করতে পারে, যেটা 2023 সালে তারা করতে পারেনি। যে একটা আক্ষেপ আছে, তারা কিন্তু মন প্রাণ দিয়ে লড়াই করার চেষ্টা করতেছে। কিন্তু বাংলাদেশ
আমরা যে 2015 সালে একটু ভালো খেলতে পেরেছিলাম বিশ্বকাপে, 2019-এ কোথায় খেলতে পারলাম, 2023 সালে কোথায় খেলতে পারলাম? কেন পারলাম না? কারণটা কি, 2015 সালে শুধুমাত্র সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ এই দুজন ব্যাটসম্যান মিডল অর্ডারে একটু ভালো খেলতে পেরেছিলাম বলে আমরা মনে হচ্ছিল যে আমরা বিশ্ব দরবারে রাজত্ব করতে পারবো, যেটা এখন মনে হচ্ছে রাহিত রানাকে দিয়ে, রাহিত রানা যদি বল করতে পারতেন হয়তোবা তিনি উইকেটে বন্যা বসে দিতে পারতেন। কি কারণে? রাহিত রানা বাংলাদেশের মাটিতে ভালো বল করতে পারতেছে, কিন্তু এটা কি গ্যারান্টি আছে যে তিনি অস্ট্রেলিয়ান কন্ডিশনে ভালো বল করতে পারবেন? আমরা তো বিশ্বের অনেক নামি দামি বলারকে দেখছি যে অস্ট্রেলিয়ান মাটিতে বা অস্ট্রেলিয়ান কন্ডিশনে ভালো বল করতে পারেন। আপনি খেয়াল করে দেখেন জিমি অ্যান্ডারসন, যে কিনা টেস্টের অতি দানবীয় বলার, যার কাছে সর্বোচ্চ উইকেট, কিন্তু তিনি কিন্তু অস্ট্রেলিয়া টোরে কিংবা অ্যাশেজে অস্ট্রেলিয়ার মাটিতে ওই ধরনের দাপটশালী বলার না। স্টুয়ার্ট ব্রড ভালো বোলিং করতে পারে না। ডেল স্টেন, হ্যাঁ, একমাত্র তাকেই আমরা দেখছি বিশ্বের সকল প্রান্তে ভালো বোলিং করতে, এটা অফ টাইমকে চলে যেতে। এখন আপনি খেয়াল করে দেখেন ইন্ডিয়া কেন ভালো করতেছে, কারণ যদি বলতে চান, কারণ বলে শেষ করতে পারবে না। তাদের যে কোচিং প্যানেল, আপনি খেয়াল করে দেখেন, যখন এনসিএ নাম কি শুনছেন আপনারা? এনসিএতে কিন্তু ভারত কিন্তু তাদের প্লেয়ার তো তৈরি করে, সেই সাথে কোচও তৈরি করে। বর্তমানে সম্ভবত বিবিএস লাক্সমন এনসিএর প্রধান, তিনি কিন্তু অদূর ভবিষ্যতে কয়েকদিন পরে হয়তো বা গৌতম গম্ভীর থেকে কোচের দায়িত্বটা নিতে পারবেন। আপনি খেয়াল করে দেখেন 2-4 বছর আগে কিন্তু এনসিএর হেড ছিল রাহুল দ্রাবিড়, এরপর কিন্তু তিনি ভারতের হেড কোচ হইতে পারছেন। এখন কোচ সিলেকশনের ক্ষেত্রে কিন্তু তারা খুবই সিলেক্টিভ। গরি ক্রাস্টন বলেন, রবি শাস্ত্রী বলেন, গৌতম গম্ভীর বলেন, রাহুল দ্রাবিড় বলেন, বা নেক্সট ডে বিবিএস লাক্সমন বলেন, তারা কিন্তু রোডম্যাপ তৈরি করে রাখছে, এটার পরে এটা, এটার পরে এটা। তাহলে এখন আমরা কিভাবে তাদের সাথে যুদ্ধ করব, এমনকি তাদের সাথে কেন আমরা হিংসা করব? আমরা তো তাদের থেকে ভালো কিছু শিখতে পারি, দেখে শিখতে পারি, ডাটা নিয়ে শিখতে পারি, এমনকি ভালো থেকে আমরা কিছু শিখতে পারি। আপনি খেয়াল করে দেখেন, এখন যদি আপনি বলেন আইসিসির সভাপতি বর্তমানে জয় শাহ, তিনি ভারতীয় ক্রিকেট কল্যাণে কাজ করতেছে, তাহলে কেন বাংলাদেশ থেকে যখন মুস্তফা কামাল, লোটাস কামাল যাকে বলা হয়, তিনি যখন বিসিবি সভাপতি ছিলেন, এমনকি কিছু পর্যায়ে যখন তিনি আইসিসি সভাপতি ছিলেন, তিনি কেন বাংলাদেশ ক্রিকেট উন্নতির জন্য কাজ করে নাই? কেন কাজ করে নাই? আমাদের ব্যর্থতা আছে না? তাহলে আমরা কাকে দোষ দিব? আমাদের নিজেদের দোষ। আমাদের লোক ছিল আইসিসি সভাপতিতে, তিনি বাংলাদেশ ক্রিকেটের উন্নতির জন্য কোনো কাজ করতে পারলেন না, কিন্তু জয়শা কাজ করতেছে, এখন জয়শা খারাপ হয়ে গেছে। ভাই, মানুষকে দোষ দিলে হবে না। আমরা ভালো খেলতে পারতেছি না, আমাদের পাইপলাইনের প্লেয়ার নাই। আপনি খেয়াল করে দেখেন, যদি কোনো কারণে লিটন, তারপরে বর্তমানে যারা আছে তহিদ হৃদয়, তানজিদ, তারা যদি অবসরে চলে যায় কিংবা ইনজুরিতে পড়ে যায়, তাহলে কিন্তু আমাদের কিন্তু ব্যাকআপ কোনো বেঞ্চে কোনো ব্যাটসম্যান বসে না। আপনি খেয়াল করে দেখেন, এই যে 3-4 জন ব্যাটসম্যান, এই 3-4 জন ব্যাটসম্যান যদি কোনো কারণে ইনজুরিতে পড়ে যায়, বা 2 জন ব্যাটসম্যান যদি ইনজুরিতে পড়ে যায়, এই যে খেয়াল করে দেখেন লিটন কুমার দাস অস্ট্রেলিয়া টোরে ইনজুরি কবলে পড়েছিলেন, আমরা কিন্তু চিন্তায় পড়ে গেছি মিডল অর্ডারে কে ব্যাটসম্যান করবে, ব্যাটিং করবে। ভাই, এইভাবে হচ্ছে না। হিংসা আপনি কেন করবেন? আপনি ভারত দল থেকে শিক্ষা নিতে পারেন। আপনি খেয়াল করে দেখেন হিংসা পতনের মূল। পাকিস্তান ক্রিকেট কোন দিকে চলে গেছে? পাকিস্তান বর্তমানে হিংসাতে ভরপুর। কারণটা কি? একটা সময় কিন্তু এই পাকিস্তান কিন্তু খুবই শক্তিশালী ছিল, এখন পাকিস্তান কোনো ক্রিকেটার নাই। কিন্তু বাংলাদেশ কিন্তু ইচ্ছে করলে ভারত থেকে যদি আমরা শিখি, কেন আমরা ভারত থেকে শিখতে হবে? ভালো টিম হিসেবে কিন্তু অস্ট্রেলিয়া আছে, ইংল্যান্ড আছে, সাউথ আফ্রিকা আছে, তাদের থেকে আমরা মডেল অনুকরণ করতে পারি। সেটা যদি আমরা করতে পারি, তাহলে হয়তো বা অদূর ভবিষ্যতে আমরা ভালো কিছু করতে পারবো। হিংসা কোনো সমাধান নয়, তবে আপনি পরামর্শ নিতে পারেন, ভালো ডাটা নিতে পারেন, সেটা থেকে কিন্তু বাংলাদেশ ক্রিকেট অনুপ্রাণিত হতে পারে, এমনকি অদূর ভবিষ্যতে আমরা ভালো কিছু করতে পারি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন আপনারা। নতুন করে গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে।